আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনেকেই কোয়েল পাখি লালন পালন করি, কিন্তু সঠিকভাবে জানি না যে কোয়েল পাখির কখন কোন খাবারটা দিতে হবে এবং কখন কোন ধরনের খাবারটা দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে পরবর্তী ভিডিওদের সাথে সাথে সবার আগে আপনাদের নিকট চলে যায়। তো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মূল পর্ব। কোয়েল পাখির বাচ্চার বয়স যখন 1 থেকে 15 দিন পর্যন্ত থাকবে, তখন আপনারা কোয়েল পাখির বাচ্চাকে ব্রয়লার স্টার্টার ফিশটা যে কোনোভাবে গুঁড়া করে দিবেন। এটাকে একবারে মিশ্রণ করে আপনি এটাকে ব্লেন্ড করে দিতে হবে, ঠিক আছে, বা অথবা যে কোনো উপায়ে আপনি এটা গুঁড়া করে দিতে হবে। আপনার বাচ্চার বয়স যখন 15 থেকে 25 দিন পর্যন্ত হবে, তখন আপনার প্রথম 2 দিন ওই গুঁড়া পাউডারটার সাথে ব্রয়লার যে স্টার্টার ফিশটা আছে ওই স্টার্টার ফিশটা আপনারা মিক্স করে খাওয়াবেন। তারপর থেকে ব্রয়লার স্টার্টার ফিশটা আপনারা এমনি নিমিষে খাইয়ে ফেলবেন, কোনো ধরনের গুঁড়া করার প্রয়োজন নেই। তারপর 26 থেকে 35 দিন পর্যন্ত আপনারা টানা এটার সাথে সোনালি স্টার্টার মিক্স করে খাওয়াবেন। তারপর 35 দিন পার হওয়ার পর আপনারা সোনালি স্টার্টার ফিডটার সাথে লেয়ার 1টা মিক্স করে খাওয়াবেন। এখানে সোনালি স্টার্টার ফিডটার সাথে লেয়ারটা 2:1 অনুপাতে আপনারা মিক্স করে খাওয়াবেন। দেখেন তখন আবার লেয়ার 1 ফিডটা আপনারা বেশি দিয়ে ফেললেন না। এভাবেই আপনারা মিক্স করে খাওয়াতে থাকবেন যতদিন না পর্যন্ত পাখিটি সম্পূর্ণভাবে ডিম পাড়া শুরু করছে। যখন থেকে আপনি দেখবেন আপনার পাখি 1টা 2টা করে ডিম পাড়া শুরু করছে, তখন আপনারা আর সোনালি স্টার্টার ফিডটা মিক্স করবেন না। তখন শুধুমাত্র লেয়ার 1 যে ফিডটা আছে ওই ফিডটা আপনারা কন্টিনিউয়াসলি খাওয়াবেন এবং এর সাথে সমপরিমাণ মাত্রায় ভিটামিন ই সেল যুক্ত পানি খেতে দিবেন। তবে এটা মাথায় রাখবেন যেন কোয়েল পাখির পানিটা সবসময় পরিষ্কার থাকে। যদি কোয়েল পাখির লোম পড়ে থাকে বা ময়লা হয়ে যায়, খুব দ্রুত ময়লা হয়ে যায়, তাহলে আপনারা সেই পানিটিকে কোয়েল পাখি খাওয়াবেন না, তাতে কোয়েল পাখির স্বাস্থ্যের অবনতি হবে। কোয়েল পাখির পানি 4 থেকে 6 ঘন্টার বেশি আপনারা রাখবেন না। যদি তার থেকে বেশি সময় থেকেও থাকে আপনারা ওই পানিটা ফেলে দিবেন। ওই পানিটা ফেলে দিয়ে আপনারা নতুন পানি কোয়েল পাখির খাবারের জন্য দিবেন। কেননা কোয়েল পাখি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আপনারা যত ভালো খাবারই খাওয়ান না কেন, কোয়েল পাখি অসুস্থ থাকলে কখনোই ডিম পারবে না। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিয়েছি, আপনারা যদি এই নিয়মে কোয়েল পাখিগুলোকে একবার ছোটোবেলা থেকে সঠিকভাবে খাবার খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কোয়েল পাখি 40 থেকে 45 দিনের মাথায় ডিম চলে আসবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো বন্ধুরা আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।